দেখতে দেখতে শবে বরাত চলে আসলো। আর এই শবে বরাতে যদি মিষ্টি জাতীয় কিছু বানাতে চান তাহলে আপনাদের জন্য নিয়ে এসেছি এরকমই একটি রেসিপি। ঝটপট সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন এরকম সুজির রসবড়ি মিষ্টি অথবা পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিসমিল্লাহ। এখানে আমি একটি কড়াইতে নিয়েছি পরিমাণ মতো তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ঘি ছিল না, এর জন্য আমি তেল ব্যবহার করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে আমি সুজিটাকে 2-1 মিনিট এভাবে ভেজে নিব। সুজি থেকে যখন খুবই সুন্দর একটা স্মেল চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব গরুর দুধ। এখানে আমি গরুর দুধটাকে কুসুম গরম করে নিয়েছি। আর কুসুম গরম দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। চুলার আঁচটা মিডিয়াম রেখে সুজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে সুজিগুলো পুড়ে না যায়, সেই দিকটাতে খেয়াল রাখতে হবে। আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। 1 কাপ দুধ লেগেছে। হাফ কাপ সুজির জন্য এখানে আমার 1 কাপ পরিমাণ দুধ লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। সুজির পরিমাণ অনুযায়ী একটু বেশি করে দুধ অথবা পানি ব্যবহার করবেন। এখন আমি সুজির মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যখন প্যানের গা ছেড়ে আসছে তখন আমি সুজির মিশ্রণটিকে নামিয়ে 2-3 মিনিট ঠান্ডা করে নিব। কিছুটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে। এখন দিয়ে দিলাম বেকিং পাউডার। 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার আমি এখানে দিয়েছি। বেশি দিলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে, এর জন্য আমি অল্প করেই দিয়েছি। এখন আমি ভালো করে সুজির মিশ্রণটাকে হাত দিয়ে মথে নিব। যদি ভালো করে হাত দিয়ে মথে নিতে পারেন তাহলেই কিন্তু সুজির এই মিষ্টিগুলো খুবই পারফেক্ট হবে। এই সুজির মিষ্টিগুলো কিন্তু যে কেউ বানাতে পারবে, খুবই সহজ আর খুবই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। যে কেউ যদি একবার দেখে তাহলে এই রেসিপিটা বানাতে পারবে আর একবারেই পারফেক্ট ইনশাআল্লাহ। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি সুজির মিশ্রণটিকে ভালো করে হাত দিয়ে মথে নিয়েছি আর খুবই মসৃণভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এরকম কাবাবের মতো শেপ দিয়ে নিচ্ছি মিষ্টিগুলোকে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নিতে পারেন। এখন আমি চিনি শিরা তৈরি করব। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি এবং 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। এখন আমি শিরাটাকে জাল করে নিব। শিরা থেকে যখন একটা বলক চলে আসবে তখনই আমি শিরাটাকে নামিয়ে এক সাইডে রেখে দিব। এখানে আমি একটা পাতলা শিরা তৈরি করব। তো শিরাটা যখন তৈরি হয়ে গিয়েছে আমি এক সাইডে নামিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নিব। এর জন্য একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে প্যানের হাতলটা ধরে এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চামচ দিয়ে নাড়া যাবে না, এতে করে মিষ্টিগুলো ভেঙে যাবে। তো দেখুন মিষ্টিগুলো যখন কিছুটা ভাজা হয়ে গিয়েছে তখন আমি একটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। আর এইভাবে করে আমি মিষ্টিগুলোকে কালার করে ভেজে নিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দেখুন আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। আর এক পর্যায়ে দেখবেন দারুণ একটা কালার চলে আসছে। তো এখন আমি মিষ্টিগুলোকে নামিয়ে নিব। আপনারা চাইলে এই মিষ্টিগুলোকে আরও কিছুটা কালার করেও ভেজে নিতে পারেন। আমার কাছে এই কালারটাই ভালো লাগে, এর জন্য আমি এভাবেই নামিয়ে নিচ্ছি।
তো দেখুন মিষ্টিগুলোকে নামানো হয়ে গিয়েছে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে 1 ঘন্টা রেখে দিব যাতে শিরাগুলো ভালোভাবে মিষ্টির ভিতরে ঢুকতে পারে। তো দেখুন মিষ্টিগুলোকে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর একটা মিষ্টি কেটেও আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিতরটা কতটা সফট হয়েছে। আর মিষ্টি শিরাটাও কিন্তু ভিতরে খুবই সুন্দরভাবে ঢুকে গিয়েছে। তো একবার হলে এইভাবে বাসা ট্রাই করে দেখবেন। তো এই ছিল আমার আজকে মিষ্টির রেসিপি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।